আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে বিশেষ করে 160টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, 1 নম্বর প্রশ্ন বলেছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ঢাকা বোর্ডে 2023 সালে প্রশ্নটি পড়েছিল। টেলিপ্রেজেন্সের সাথে সম্পর্ক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি কাল্পনিক পরিবেশ যেখানে বাস্তবের ন্যায় কোনো কিছু অনুভব করা যায়। পরবর্তী প্রশ্ন, বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং, মেশিন লার্নিং, তাই না? তো এখানে সঠিক উত্তর হচ্ছে এই জিন ফাইন্ডিং এবং মেশিন লার্নিং, এই দুটো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে ক্রায়োজেনিক এজেন্ট বলতে ক্রায়ো সার্জারিতে যে সমস্ত উপাদানগুলো ব্যবহৃত হয়, যেমন তরল নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস, আরও যেগুলি রয়েছে এগুলিকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহৃত হয়? ডিএনএ মাধ্যমে মানুষকে শনাক্ত করার জন্য আমরা ডিএনএ যখন টেস্ট করি তখন মানুষের কোন অঙ্গ নেওয়া হয়? রক্ত, ব্লাড নেওয়া হয়। ব্লাডের মাধ্যমে ডিএনএ টেস্ট করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সুবিধা ভোগ করবে কারা? এখানে যে অপশনগুলো রয়েছে প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন, সবগুলাই সঠিক উত্তর। 3টাই সঠিক উত্তর। কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? এখানে ডেটাবেজ উপাদান, প্রোগ্রাম উপাদান, গণিত ও পরিসংখ্যান উপাদান, রসায়নটা হচ্ছে উপাদান নয় বায়ো ইনফরমেটিক্সের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় সেভ করার জন্য আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটি বলার মাধ্যমে দ্রুত বলার চেষ্টা করব, কারণ 160টি এমসিকিউ প্রশ্ন আজকে আলোচনা করব। আমাদের সময় সেভ করতে হবে। লক্ষ্য করি, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? স্প্যামিং বলে। অবাঞ্ছিত ইমেল পাঠানো বা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। ক্যাপচার এক্সট্রাকশন, কম্প্যারিজন মেসিং কোন প্রযুক্তির সাথে সম্পৃক্ত? তো এইগুলি হচ্ছে বায়োমেট্রিক্সের সাথে সম্পর্কিত। যদি মেসিং কথাটা বলেছে, বায়োমেট্রিক্সের সাথে সম্পর্কিত। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? বিশেষ ধরনের চশমা। এইচএমডি বিশেষ ধরনের চশমা ব্যবহার করার মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে বিভিন্ন তথ্য দেখতে পাই। কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করতে পারি এই বিশেষ ধরনের চশমা পরিহিত করে। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার হয়? তো বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ন্যানোটেকনোলজি হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যারা কোনো বস্তুকে ন্যানোমিটার স্কেলে উপস্থাপন করা হয়, অর্থাৎ কোনো বড় বস্তুকে 100 কোটি ভাগের 1 ভাগ ছোট করে, অথবা কোনো ছোট বস্তুকে 100 কোটি ভাগের 100 কোটি গুণ করে বড় করে উপস্থাপন করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ। রোবট গঠনের কয়টি নির্দিষ্ট বিশেষত্ব থাকে? 3 ধরনের উপাদান নিয়ে রোবট গঠিত হয়। 3টি বিশেষত্ব থাকে নির্দিষ্ট রোবট গঠনের ক্ষেত্রে। আচ্ছা, 3টি বিশেষত্ব কি আমরা এটা লক্ষ্য করি। এই যে রোবোটিক্স গঠন করার ক্ষেত্রে বা রোবট গঠন করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় এবং মনোবিদ্যা ব্যবহার করা হয়। এই 3টে উপাদান ব্যবহার করা হয় রোবট গঠন করার ক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয়, ম্যাটল্যাব ব্যবহার করা হয়, SHRDLU ব্যবহার করা হয়, CSS ব্যবহার করা হয় না। CSS ব্যবহার করে তো ওয়েবসাইট তৈরি করা হয়, এটা তো কৃত্রিম বুদ্ধিমত্তা লাগে না। সেজন্য 1 এবং 2 সঠিক উত্তর। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? তো মেশিন লার্নিং তো সাধারণত মেশিন লার্নিং বলতে আমাদের এই রোবোটিক্সের বিভিন্ন যে সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার ক্ষেত্রে পাইথন ব্যবহার করা হচ্ছে বর্তমানে।
পাইথন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হচ্ছে বর্তমানে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মানুষের দুঃসাধ্য কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? অর্থাৎ মানুষ এর জন্য বিপজ্জনক দুঃসাধ্য এই ধরনের কাজের জন্য বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে। রোবট তৈরির প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। নিম্নের কোন শব্দ হতে ন্যানো টেকনোলজি শব্দটির উৎপত্তি? এখানে সঠিক উত্তর হচ্ছে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন শব্দ হতে ন্যানো টেকনোলজি শব্দের উৎপত্তি? পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন শব্দ হতে ন্যানো টেকনোলজি শব্দটির উৎপত্তি? তো ন্যানো শব্দটি গ্রিক শব্দ ন্যানোস থেকে এসেছে। গ্রিক শব্দ ন্যানোস থেকে ন্যানো শব্দটির উৎপত্তি। অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে? অটোমেটিক সব কিছু চলবে, এই স্বয়ংক্রিয় করাকে অটোমেশন বলে, অটোমেশন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? তো অ্যাকচুয়েটর বলতে রোবটের পেশি বোঝায়, পেশি। রোবটের যে পেশি, বিভিন্ন যন্ত্রাংশ পেশি আকারে কাজ করে, এগুলিকে বলা হয় অ্যাকচুয়েটর। জিন অনুসন্ধানের কোনটি ব্যবহৃত হয়? জিন অনুসন্ধান করার জন্য, গবেষণা করার জন্য বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়ে থাকে, বায়ো ইনফরমেটিক্স। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে নেটওয়ার্ক, ইন্টারনেট বা কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? আইবিএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম কম্পিউটার প্রথম মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার করে। কত সালে আইবিএম তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেন, তাই না? 1981 সালে মাইক্রোসফট কে বা বিল গেটসের কোম্পানিকে এই অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেন আইবিএম কম্পিউটার। এমএস ডস কি? এমএস ডস হচ্ছে একটি কম্পিউটার অপারেটিং সফটওয়্যার, যেমন উইন্ডোজ, এমএস ডস এগুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার। এমএস ডসের পূর্ণরূপ হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। এমএস ডসের পূর্ণরূপ হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কি? উইন্ডোজ অবশ্যই একটি অপারেটিং সিস্টেম। উইন্ডোজ যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রোপ্রসেসর 1971 সালে আবিষ্কৃত হয় এবং মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে এই মাইক্রো কম্পিউটারের পথ সুগম হয়। এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? জন টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি 1989 সালে এই এইচটিটিপি ব্যবহার করে ডাব্লিউডাব্লিউডাব্লিউ প্রবর্তন করেন। ডাব্লিউডাব্লিউডাব্লিউ সম্পর্কে যে কিছু তথ্য লক্ষ্য করি, টিম বার্নার্স-লি সম্পর্কে এই যে ডাব্লিউডাব্লিউডাব্লিউ আবিষ্কার করেন টিম বার্নার্স-লি 1989 সালে এইচটিটিপি ব্যবহার করে এই ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। টিম বার্নার্স-লি 1955 সালে জন্মগ্রহণ করেছিলেন। ফেসবুকের নির্মাতাকে? অনেক সহজ প্রশ্ন, তাই না? মার্ক জুকারবার্গ ফেসবুকের নির্মাতা। 2004 সালে তিনি ফেসবুক আবিষ্কার করেন। এই যে তথ্য লক্ষ্য করি, মার্ক জুকারবার্গ সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বিশেষ করে মার্ক জুকারবার্গ 2004 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এটি তৈরি করেছিলেন প্রথম। কত সালে ফেসবুক আবিষ্কৃত হয়? সহজ প্রশ্ন, তাই না? 2004 সালে। বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? সাধারণ মানুষ। কেন সাধারণ মানুষ? সাধারণ মানুষকে তথ্য প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে সম্পদে পরিণত করা যায়। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মার্শাল ম্যাকলুহান হচ্ছে বিশ্বগ্রামের প্রবক্তা। তিনি ছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
আচ্ছা, মার্শাল ম্যাকলুহান সম্পর্কে কিছু তথ্য এই যে আমি এখানে উপস্থাপন করলাম, লক্ষ্য করি। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তিনি সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক ছিলেন এবং দার্শনিক ছিলেন। 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক গ্রন্থে সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণার প্রথমে দেন। মার্শাল ম্যাকলুহান ছিলেন কোন দেশটির অধিবাসী? কানাডার অধিবাসী ছিলেন। মার্শাল ম্যাকলুহানের জন্মগ্রহণ করেন কত সালে? 1911 সালের 21শে জুলাই। 1911 সালের 21শে জুলাই মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করেন। মার্শাল ম্যাকলুহানের মৃত্যু সাল কোনটি? তো মৃত্যুর তারিখ হচ্ছে এই 1980 সালের 31শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি? দ্য গুটেনবার্গ গ্যালাক্সি হচ্ছে 1962 সালে আবিষ্কার করেন। আর আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া যেটি যে গ নাম্বারে, এটি 1964 সালে তিনি প্রকাশ করেন। এই যে লক্ষ্য করি, 1964 সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি? আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি কম্পিউটারের হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার করা হয়? তো হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার হয় ন্যানো টেকনোলজি কম্পিউটারের ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত যন্ত্রাংশ এগুলি তৈরিতে ব্যবহার করা হয়। ম্যাকলুহান কোন নামটি প্রবর্তনের মাধ্যমে সমগ্র ইন্টারনেটে এই বিশেষ করে সমন্বয়ে ব্যবহারকারীদের একীভূত গোষ্ঠে পরিণত করেছেন, এটি গ্রামে পরিণত করেছেন, তাই না? গ্লোবাল ভিলেজ, যার বাংলা নাম হচ্ছে বিশ্বগ্রাম, আবিষ্কারের মাধ্যমে ম্যাকলুহান ব্যবহারীদের সমন্বয়ে একটি জাতি বা গোষ্ঠীর একটি গ্রামে পরিণত করেছে। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলে? গ্লোবাল ভিলেজ। ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারি, যাকে বলে গ্লোবাল ভিলেজ। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে কি বলে? হ্যাকিং বলে। হ্যাকিং হচ্ছে অনুমতি ব্যতীত অবৈধভাবে কারো কম্পিউটারে প্রবেশ করা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? ন্যানো টেকনোলজি খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং, যেমন চিপসের প্যাকেজিংয়ের উপরে যে প্রলেপ থাকে, এটি ন্যানো টেকনোলজির মাধ্যমে প্রলেপ দেওয়া হয়ে থাকে। যে ন্যানো টেকনোলজি বলতে কি বুঝি লক্ষ্য করি, ন্যানো হচ্ছে একটি মাপার একক। সাধারণত 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। ন্যানো প্রযুক্তিটি আমেরিকান পদার্থবিজ্ঞানী এই যে রিচার্ড ফেইনম্যান এই ন্যানো টেকনোলজি আবিষ্কার করেন। এই যে ডান দিকে আমরা ছবি সহ দেখতে পাচ্ছি, ফাদার অফ ন্যানো টেকনোলজি। ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1965 সালে। পরবর্তী প্রশ্ন, কোনটি ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়। হ্যাকার বলা হয় কাদেরকে? যারা ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে বিশেষ করে কম্পিউটারে প্রবেশ করে তাদেরকে হ্যাকার বলা হয়। বিশ্বগ্রামের কারণে কি হয়েছে? বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে। হ্যাঁ, সত্য, ক নাম্বারটি সঠিক উত্তর। বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে, অর্থাৎ এখন আর যোগাযোগের জন্য কাছে যাওয়া লাগে না, ফোনের মাধ্যমে আমরা দূর থেকে যোগাযোগ করতে পারি। রোবোটিক্স কি? রোবটের ক্রিয়ানীতি। রোবোটিক্স হচ্ছে রোবট সংক্রান্ত বিজ্ঞান, অর্থাৎ যে প্রযুক্তির যে শাখা রোবটের গঠন, কার্যক্রম ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকেই রোবোটিক্স বলে। এই যে রোবোটিক্স কাকে বলে আমি এখানে উপস্থাপন করলাম, লক্ষ্য করি। প্রযুক্তির যে শাখা রোবটের গঠন, বৈশিষ্ট্য, নির্মাণ সংক্রান্ত কাজ নিয়ে গবেষণা করে তাকে রোবোটিক্স বলে। রোবট শব্দটি প্রবক্তা হলেন এই ক্যারেল ক্যাপেট। এই যে ডান দিকে ছবিটি দেখতে পাচ্ছেন নিচে, ক্যারেল ক্যাপেট, ইনি সর্বপ্রথম রোবট শব্দের সাথে মানুষের পরিচয় করিয়ে দেন। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো ত্রিমাত্রিক 3D হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ। এই যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে লক্ষ্য করি। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। মর্টন এল হিলিগ এর মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটে।
যে ডান দিকে উপরে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা আমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ক্যাসেট আর্ট ইউনিভার্সিটিতে থাইল্যান্ডের এই ভার্চুয়াল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে মানুষের শরীরের ভিতরের বিভিন্ন দৃশ্যই চশমার মাধ্যমে আমি দেখতে পাচ্ছিলাম। কোন প্রযুক্তিতে মানুষেরকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে কোনো মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। কোনটি রোবটের ব্যবহার? তো জটিল সার্জারি চিকিৎসা রোবট ব্যবহার করা হয়ে থাকে। মানুষের যে সমস্ত জটিল বিশেষ করে কার্যক্রম, ঝুঁকিপূর্ণ কার্যক্রম, সেক্ষেত্রে বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় কোথায়? এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এই যে লিভার ক্যান্সারে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে। ছোট ছোট টিউমার অপারেশনে লিভার ক্যান্সারে এই ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে। এই যে ক্রায়োসার্জারি বলতে কি বুঝি লক্ষ্য করি। ক্রায়ো শব্দটি অর্থ হচ্ছে খুব শীতল। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডায় শরীরের অস্বাভাবিক কোষ বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। এবং ক্রায়োসার্জারিতে যে ক্রায়োপ্রোব মেশিন ব্যবহার করা হয় এর মাধ্যমে এই ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি করা হয়ে থাকে। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার, অর্থাৎ জীব সংক্রান্ত ডেটার সমাহার হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয় কোন প্রযুক্তি ব্যবহার করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে হরমোন তৈরি করা যায়। ন্যানো অবজেক্ট তৈরি হয় কোথা থেকে? মলিকুলার কম্পোনেন্ট থেকে। এই যে মলিকুলার কম্পোনেন্ট থেকে ন্যানো অবজেক্ট তৈরি করা হয়ে থাকে। ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। প্রচার, বিজ্ঞাপনটা ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে বিপণন, সরবরাহ, লেনদেন এগুলি কিন্তু ই কমার্সের অন্তর্ভুক্ত। মোবাইল সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে? বায়োমেট্রিক্স ব্যবহার করে মোবাইল প্রযুক্তিতে বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়ে থাকে, বিশেষ করে আঙুলের ছাপ নেওয়া হয়ে থাকে। বিপজ্জনক খনিতে কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। যেখানে মানুষ পৌঁছাতে পারে না, বিপজ্জনক যেমন মাটির নিচে খনিতে রোবট ব্যবহার করা হয়ে থাকে। কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস? ওডেক্স, ফ্রিল্যান্সার.com এগুলি হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের এই মার্কেট প্লেস। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? 10টি। বর্তমানে বাংলাদেশে 10টি কম্পিউটারের যে নির্দেশনা রয়েছে তাদের একত্রে বলা হয় কম্পিউটার ইথিক্স। জিন ফান্ডিং গবেষণায় ব্যবহৃত হয় কোনটি? গবেষণার জন্য তো বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়ে থাকে। গবেষণা মানেই কোনো কিছু রিসার্চ মানেই বায়ো ইনফরমেটিক্স। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্সের মাধ্যমে কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। পরের প্রশ্নটি একটি উদ্দীপক নির্ভর। লক্ষ্য করি 58 এবং 59 নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটি পড়ে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণ বেড়ে গেছে। গবেষণার সহায়ক প্রযুক্তিটি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন নতুন জাত আবিষ্কার করা হয়ে থাকে, নতুন ডিএনএ তৈরি করা হয়ে থাকে। প্রতিষ্ঠানটির সাফল্য দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্য পথ সুগম হবে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে না। তিন নাম্বারটি সঠিক না, 1 আর 2 সঠিক, 1 এবং 2 সঠিক। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলে? আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। ইন্টারনেট ব্যবহার করে আমরা যখন কাজ করে অর্থ উপার্জন করি তখন তাকে আউটসোর্সিং বলে। কোন ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? রোবোটিক্সে সাধারণত অ্যাকচুয়েটর, তারপরে পাওয়ার সিস্টেম এগুলি ব্যবহার করা হয়। এই যে রোবটের উপাদানগুলি আমি এখানে উপস্থাপন করলাম কী কী ব্যবহার করা হয়, যেমন অ্যাকচুয়েটর, পাওয়ার সিস্টেম, প্রোগ্রামকৃত প্রসেসর, ইলেকট্রিক সার্কিট, অনুভূতি, ম্যানিপুলেশন, এগুলি হচ্ছে এই রোবটের উপাদান। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি?
তো কম্পিউটারে সিমুলেশন প্রয়োগ করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করা হয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিটিতে। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, 1 ন্যানোমিটার সমান কত? এই যে 10⁻⁹ মিটার, সব জায়গায় কিন্তু 10⁻⁹, কিন্তু এখানে মিলিমিটার, পিকোমিটার, মাইক্রোমিটার, কিন্তু এই যে মিটারটা সঠিক হবে যেহেতু ন্যানোমিটার বলেছে। কোনো বস্তুকে অধিকতর ক্ষুদ্র আকারে উপস্থাপন করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির মাধ্যমে কোনো ক্ষুদ্র বস্তুকে বড় আকারে এবং কোনো বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা যায়। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়ে থাকে? ত্রিমাত্রিক সিমুলেশন, 3D যাকে বলে। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি, মানে কোন প্রোগ্রামটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? প্রোলগ। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়ে থাকে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে লক্ষ্য করি। কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা। প্রযুক্তির মাধ্যমে মানুষের ভাবনাকে, চিন্তাকে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যালান টিউরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে অ্যালান টিউরিং। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন করা, নিয়ন্ত্রণ করার প্রযুক্তি কোনটি? অবশ্যই ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির মাধ্যমে আণবিক পর্যায়ে কোনো বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা যায়। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কিস্ট্রোক, মানে টাইপিং কিস্ট্রোক যাকে বলে, কম্পিউটারের কিবোর্ড টাইপ করার যে পদ্ধতি সেটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। আর অন্যগুলি এই যে রেটিনা স্ক্যান, ডিএনএ, মুখমণ্ডল, এগুলো হচ্ছে শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে বায়োমেট্রিক্সের মাধ্যমে চেনা যায়। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করার প্রযুক্তি হচ্ছে কারণ আবিষ্কার, তাই না? গবেষণা করে আবিষ্কার করে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সের কাজই হচ্ছে কোনো কিছু গবেষণা করে, রিসার্চ করে আবিষ্কার করা, গবেষণা করা। এইগুলি কাজের প্রয়োজনে রোবটকে ঘোরানো যায় 360 ডিগ্রি পর্যন্ত। 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? নাইট্রোজেন। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে নাইট্রোজেন হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদান। তো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদানসমূহ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যেমন তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন গ্যাস, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, সলিড কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে এই ক্রায়োসার্জারিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত তরল নাইট্রোজেন অন্যতম প্রধান উপাদান। ভাইরাস এর পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ক নাম্বারটি সঠিক উত্তর হবে। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। জীববিজ্ঞানের তথ্য গবেষণায় আইসিটি ব্যবহার করার প্রযুক্তিকে কি বলে? বায়ো ইনফরমেটিক্স বলে। বায়ো ইনফরমেটিক্সের কাজই হচ্ছে জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করা। পরবর্তী প্রশ্ন, উন্নত জাতের শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উৎপাদন, তাই না? নতুন জাত আবিষ্কার করা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন জাত আবিষ্কার করা যায়। পাসপোর্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় বায়োলজিক্যাল ডেটা, অর্থাৎ বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে, বায়োলজিক্যাল ডেটা। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে চালানোর জন্য ব্যবহার হয় অবশ্যই সফটওয়্যার। সফটওয়্যারের মাধ্যমে তো কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ পরিচালিত করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রবক্তা পল বার্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আবিষ্কারক। আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। খ নাম্বারটি সঠিক উত্তর। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যার মাধ্যমে সারা বিশ্বের ইন্টারনেট বিশেষ করে পরিচালিত হয়। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় কোন প্রযুক্তিতে? অবশ্যই ন্যানো টেকনোলজি।
ন্যানো টেকনোলজি দুই প্রকার, টপ ডাউন প্রযুক্তি এবং বটম টু টপ প্রযুক্তি। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা। অপরাধ শনাক্তকরণে ডিএনএ টেস্ট ড্যাশ প্রযুক্তি। বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স প্রযুক্তি। ডিএনএ টেস্টটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। নেট ভিত্তিক অন্য তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? প্লেজিয়ারিজম বলে। প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের তথ্যকে নিজের নামে প্রকাশ করা, চালিয়ে দেওয়া। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান? সহজ প্রশ্ন, তাই না? আইরিস, চোখের আইরিস, রেটিনা, এগুলি হচ্ছে বায়োমেট্রিক্সের উপাদান। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ই কমার্সের সুবিধা কোনটি? বিজ্ঞাপন ও বিপণন, এটি হচ্ছে ই কমার্সের একটি সুবিধা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, অ্যালগল শব্দটি এসেছে নিচের কোনটি থেকে? অ্যালগোরিথমেটিক থেকে। অ্যালগোরিথমেটিক থেকে এই অ্যালগল শব্দটি এসেছে, এটি হচ্ছে একটি প্রোগ্রাম। এই যে নিচে তথ্যটি উপস্থাপন করি, বৈজ্ঞানিক গবেষণা ও প্রকৌশল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য 1958 সালে অ্যালগল প্রোগ্রামিংয়ের উৎপত্তি হয় এবং অ্যালগল শব্দটি এসেছে অ্যালগোরিথমেটিক থেকে। সিগনেচার ভেরিফিকেশন শনাক্তকরণের প্রযুক্তি, সহজ, তাই না? বায়োমেট্রিক্স। ফ্রিল্যান্সার কি? যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানে কাজ করে। ফ্রিল্যান্সিংয়ের পেশাটা অনেক স্বাধীন, যখন ইচ্ছা তখন করলাম কম্পিউটারের মাধ্যমে। বিশেষ ধরনের পোশাক পরা হয় কোন প্রযুক্তিতে? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটিতে। ভার্চুয়াল রিয়েলিটিতে বিশেষ ধরনের চশমা, পোশাক, হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয়ে থাকে। এই যে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ আমি এখানে কয়েকটি উপস্থাপন করলাম। হেড মাউন্টেন ডিসপ্লে, ডেটা গ্লোভস, শরীরে বডি স্যুট, চোখে বিশেষ ধরনের চশমা, এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান। বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়েছে? অবশ্যই একটি গ্রামের সাথে, তাই না? বিশ্বগ্রাম বলা হয়, গ্লোবাল ভিলেজ বলা হয়। জিপিএসের পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। ক নাম্বারটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় না, অন্যগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়ে থাকে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? ইন্টারনেট। ইন্টারনেট সংযোগ হচ্ছে, কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান। বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় এই অনধিকার প্রবেশাধিকার নিয়ন্ত্রণে। এক্ষেত্রে কোন প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপচার করা যাবে? ন্যানো রোবোটিক্সের মাধ্যমে। ন্যানো রোবোটিক্স তৈরি করার মাধ্যমে, ন্যানো রোবট তৈরি করার মাধ্যমে অদূর ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্রোপচার করা সম্ভব হবে মানবদেহে। ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় কোন প্রযুক্তিতে? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারির মাধ্যমে এই অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়ে থাকে। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি সম্পৃক্ত? বিশ্বব্যাপী গ্রামের পরিবর্তন, শিক্ষা সুযোগ ব্যবহার, ইন্টারনেট। এই ইন্টারনেট ব্যাপক প্রসার, এইটা ইন্টারনেট ব্যাপক প্রসার, এইটা সঠিক উত্তর। আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে গভীর সমুদ্রে বিচরণের অভিজ্ঞতা অর্জন করতে পারি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমরা গভীর সমুদ্রে বা চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারি। নিচের কোনটি ডিএনএ এর পূর্ণরূপ? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কোনটি সঠিক? এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক হবে, এখানে অনেকটা ভুল আছে অন্যগুলিতে, এটা সঠিক, গ নাম্বারটি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়, ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় কোথায়? ছোট টিউমারে। ছোট টিউমারের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়ে থাকে। এখানে যে অপশনগুলি রয়েছে, কোনটি ডিএনএর গঠন গবেষণায় ব্যবহৃত হয়? গবেষণা বলেছে না, গবেষণা বললে বায়ো ইনফরমেটিক্স, আর নতুন ডিএনএ সৃষ্টি বা তৈরি বললে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর ডিএনএর মাধ্যমে কোনো কিছু শনাক্তকরণ বললে বায়োমেট্রিক্স। এই ডিএনএকে নিয়ে 2-3 রকম প্রশ্ন হতে পারে। কোন প্রযুক্তি ব্যবহার করে কার্যকরীভাবে সবার কাজ সম্পন্ন করা যায়? ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা এই সবার কাজ, মিটিংয়ের কাজ করতে পারি।
পরবর্তী প্রশ্ন, বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে মানুষের শারীরিক কাঠামো অনুযায়ী বায়োমেট্রিক্স, আরটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। এই যে আমি এখানে উপস্থাপন করলাম, লক্ষ্য করি। শারীরিক কাঠামোর ভিত্তিতে বায়োমেট্রিক্সের শ্রেণীবিভাগ: ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিস, রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ টেস্ট ইত্যাদি। আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কিস্ট্রোক ইত্যাদি। এ হচ্ছে বায়োমেট্রিক্সের পার্থক্য বা বিভিন্ন রকম উপাদান, যেটিকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান? সহজ প্রশ্ন, তাই না? আঙ্গুলের ছাপ। আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এই বায়োমেট্রিক্সের উপাদান। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পৃক্ত? অনলাইনে কেনাকাটা। অনলাইনে কেনাকাটারা বিশ্বগ্রামের ব্যবহার। পরবর্তী একটি প্রশ্ন লক্ষ্য করি, জনাব আরমান বিদেশ থেকে যোগাযোগের সময় ছোট্ট একটি যন্ত্রের মাধ্যমে বন্ধুরা তার ছবি দেখতে পায় এবং তিনিও ছবি দেখতে পায়, কথোপকথন করতে পারে। এ হচ্ছে উদ্দীপক। তো এই যে ছবি দেখতে পাচ্ছে, কথাও বলতে পারছে, এটি ভিডিও কনফারেন্সিং। বিজ্ঞানের কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা হয়? ডিএনএ পরিবর্তন করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে নতুন ডিএনএ আরএনএ সৃষ্টি করা হয়। নিচের কোনটি কম্পিউটারে নেই? নিজস্ব বুদ্ধি নেই। কম্পিউটারে নিজের কোনো বুদ্ধি নেই। যে সফটওয়্যার ব্যবহার করব সেই সফটওয়্যারে যা থাকবে তা সে অনুযায়ী কাজ করবে। 1 ন্যানো সমান 100 কোটি ভাগের 1 ভাগ। 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানো সমান। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি ই কমার্সের বৈশিষ্ট্য? ই কমার্সের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প সময়ে ক্রয় বিক্রয় করা যায়। স্বল্প সময়ে ক্রয় বিক্রয় করা যায়, এটি হচ্ছে বৈশিষ্ট্য। ক্রায়ো সার্জারির সাথে সম্পৃক্ত ক্রায়োপ্রোব মেশিন। ক্রায়োপ্রোব মেশিনের সাথে ক্রায়ো সার্জারির সম্পর্ক। ডিজিটাল ডাক ব্যবস্থা বলা হয় কাকে? ইমেলকে। ইমেলকে ডিজিটাল ডাক ব্যবস্থা বলা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করা হয় কত তারিখে? সঠিক উত্তর হচ্ছে 12ই মে 2018 সালে। স্যাটেলাইট সম্পর্কে যদি কিছু তথ্য লক্ষ্য করি, স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ। বাংলাদেশে 2018 সালে প্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 12ই মে। তার নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের দিক থেকে বাংলাদেশ হচ্ছে 57তম দেশ। ত্বকের ক্যান্সার চিকিৎসার ঝুঁকিতে থাকা রোগীরা প্রচলিত চিকিৎসা পদ্ধতির বিকল্প হিসেবে কোনটি ব্যবহার করে থাকে? ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপির আরেক নাম হচ্ছে ক্রায়ো সার্জারি। কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করে মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যায়? ভার্চুয়াল রিয়েলিটি। ডিএনএ ম্যাপিংয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? তো ডিএনএ ম্যাপিং মানে গবেষণা বোঝায় ডিএনএ নিয়ে, যেটি বায়ো ইনফরমেটিক্সের কাজ। হিলিয়াম গ্যাস নিচের কোনটি ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক্রায়ো সার্জারিতে। ক্রায়ো সার্জারিতে সাধারণত এই চিকিৎসার ক্ষেত্রে নাইট্রোজেন এর পাশাপাশি, তরল নাইট্রোজেনের পাশাপাশি হিলিয়াম গ্যাসও ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে ঠান্ডা হতে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনার জন্য হিলিয়াম গ্যাস ব্যবহৃত হয়ে থাকে। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে? কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান হচ্ছে এই জীববিজ্ঞান কথাটা আছে না, বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞান বলতে বায়ো ইনফরমেটিক্স বোঝায়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এলআইএসপি, প্রোলগ, এগুলি কৃত্রিম, মার্কারি, এগুলি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়ে থাকে। রোবট কেন ব্যবহার করা হয়? রোবট ব্যবহার করা হয় বিশেষ করে মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজের জন্য। মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজের জন্য। সিমুলেশন এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? সিমুলেশন বলতে ওই যে ত্রিমাত্রিক সিমুলেশন বোঝায়, সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে এই সিমুলেশন
ব্যবহার করা হয়ে থাকে, ত্রিমাত্রিক সিমুলেশন 3D। ইল্যান্স কী কাজে ব্যবহৃত হয়? ইল্যান্স হচ্ছে একটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের জন্য ইল্যান্স হচ্ছে একটি মার্কেট প্লেস। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় অ্যালান টিউরিংকে। অ্যালান টিউরিং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। ব্লগ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্যক্তিকেন্দ্রিক পত্রিকাকে ব্লগ বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় থাকে? এইখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যে রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়ে থাকে, রোবোটিক্সে। পরে একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় একজন কৃষক তার জমিতে 200টি আম গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে শীতকালে মৃদুমন্দ বাতাসে প্রতিটি গাছে বড় বড় আম ঝুলছে দেখে খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন। তো এইখানে যে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করেছে এটি ই-কমার্সের মধ্যে পড়ে, তাই না? ই-কমার্স। উদ্দীপকে বর্ণিত কৃষক যে ধরনের সুবিধা পাবে, অধিক ফলন হবে, টিস্যু কালচার, সবগুলোই সঠিক উত্তর। তো আরও একটি উদ্দীপক নির্ভর লক্ষ্য করি প্রশ্ন। মিস্টার ক ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে বিমান প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণে যাত্রীবাহী বিমানটি চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ধ্বংস হয় এবং সকল যাত্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই হচ্ছে উদ্দীপক। তো দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তি কোনটি? শনাক্তকরণের জন্য ডিএনএ অ্যানালিসিস হবে। মিস্টার ক প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে, সব ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। ডাক্তার রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত গ্রামে সরাসরি চিকিৎসা করে থাকেন। এটি হচ্ছে এই অনলাইনে বিশেষ করে ভিডিও কনফারেন্সিং এবং টেলিমেডিসিনের মাধ্যমে করতে পারে। এটি হচ্ছে সঠিক উত্তর। এই যে গ্রামে চিকিৎসা করে শহরে থেকে, তাই না? অন্যদিকে আরেকটি অপশন আছে এখানে, বন্ধুরা আসিলের অপারেশন নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে, এটা হচ্ছে ক্রায়োসার্জারি। দেখি পরের অপশনে কি বলেছে। বন্ধুর চিকিৎসার পদ্ধতিটি ব্যবহৃত পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে সময় লাগবে। 1 এবং 2 সঠিক উত্তর। বাবু এক বিশেষ ব্যবস্থাপনা ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। বাবার কারখানায় তিনি ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদন করতে যন্ত্রের মাধ্যমে করতে দেখেছেন, তাই না? এই হচ্ছে উদ্দীপক। বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঘরে বসে তিনি ড্রাইভিং নিচ্ছেন। আর বাবুর বাবার অফিসে ব্যবহৃত প্রযুক্তিটি জন্য কি প্রয়োজন? ওখানে তো রোবোটিক্স ব্যবহার হয়েছে, তাই না? পাওয়ার সিস্টেম দরকার, সেন্সিং দরকার, তরল নাইট্রোজেন তো দরকার নাই, তাই না? 1 এবং 3 সঠিক উত্তর। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত এই যে লাইগেজ এনজাইম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি উপাদান, যার মাধ্যমে ডিএনএ জোড়া লাগানো হয়। আর রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ কর্তন করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। কোন প্রযুক্তিতে কাপড়ের সূক্ষ্ম সুতার ব্যবহার করা হয়? তো সূক্ষ্ম চিকন সুতার ব্যবহার করা যায় ন্যানো টেকনোলজি ব্যবহার করে। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিতে বিশেষ করে প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর খাদ্যের প্রলেপ তৈরির সময় প্যাকেজিং তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী যন্ত্রের নাম কি? অ্যাপোলো 11। অ্যাপোলো 11-র মাধ্যমে চন্দ্রে অবতরণ করে মানুষ প্রথম। মাইসিন কোন প্রকৃতির বুদ্ধিমত্তা? মাইসিন হচ্ছে এই চিকিৎসা সংক্রান্ত বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা মাইসিন, যেটি চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়ে থাকে। আজকের পৃথিবীতে যে কোনো স্থান হতে অফিসের কাজকর্ম করা সম্ভব হচ্ছে কোন অবদানের ফলে? চার্লস ব্যাবেজের কম্পিউটার আবিষ্কারের ফলে, তাই না? ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই দুটি কোন কাজে ব্যবহার করতে হতো? গণনার কাজে। ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন দুটি আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ এবং গণনার কাজে ব্যবহার করা হতো। উপসি কি? উপসি হচ্ছে একটি ধান, বাংলাদেশের আবিষ্কার করা একটি ধানের জাত। এডা লাভলেসের জন্ম 1815 সালে। এডা লাভলেস ছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার, যিনি 1815 সালে জন্মগ্রহণ করেন। এডা লাভলেস সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। এই যে এডা লাভলেস ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা।
তিনি বিশ্বের প্রথম প্রোগ্রামার। 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1852 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই যে, এবং 1833 সালে সর্বপ্রথম প্রোগ্রামিংয়ের ধারণা দেন এই অ্যাডা লাভলেস। এর ডান দিকে ছবিটি দেখতে পাচ্ছি। কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারাটি নোটটি প্রকাশিত হয়? 1953 সালে। কে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং তৈরি করে, তাই না? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস প্রথম প্রোগ্রাম ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে ব্যবহার করেছিলেন। তো এবার আসি পরবর্তী প্রশ্নে। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 60-70 দশকে। 60-70 দশকে আরপানেট ব্যবহার করে প্রথম ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলেন এই যে রেমন স্যামুয়েল টমলিনসন। তিনি ইমেলের সূচনা করেন। প্রথম আমেরিকান একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। 1971 সালে আরপানেট ব্যবহার করে তিনি প্রথম এই ইন্টারনেটের ইমেলের সূচনা করেন। তখন ইন্টারনেট ছিল না, আরপানেট ছিল। আরপানেট কি? একটি নেটওয়ার্ক এর নাম। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট। পরবর্তীতে ইন্টারনেট ব্যবহৃত। নেটওয়ার্ক বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট ব্যবস্থা তৈরি হয় নেটওয়ার্কের বিকাশের ফলে। রেমন স্যামুয়েল টমলিনসন ছিলেন একজন প্রোগ্রামার, আমেরিকান প্রোগ্রামার ছিলেন তিনি, কম্পিউটার প্রোগ্রামার। স্টিভ জবসের মৃত্যুসাল কোনটি? 2011 সালে তিনি মারা গেছেন, তাই না? স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের জনক। যে স্টিভ জবস সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। তিনি 1976 সালে অ্যাপল কম্পিউটার এই প্রতিষ্ঠানটি চালু করেছিলেন। বিশ্বের বৃহৎ অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠাতা। বর্তমানে যে অ্যাপল এর আমরা বিশেষ করে কম্পিউটার ব্যবহার করে থাকি। এবং তিনি 1955 সালে জন্মগ্রহণ করেন, 2011 সালে মৃত্যুবরণ করেন। কোন প্রতিষ্ঠানটি প্রথম পার্সোনাল কম্পিউটার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন? অ্যাপল কম্পিউটার। বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন কে, মানে সফটওয়্যার তৈরি করেন কে? মাইক্রোসফট। মাইক্রোসফট প্রথম এই পার্সোনাল কম্পিউটারের জন্য উইন্ডোজ তৈরি করেন। তো এবার আসি আমরা কিছু উইলিয়াম হেনরি বিল গেটস সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তিনি। 1981 সালে তিনি এই আইবিএম কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন। পরবর্তীতে মাইক্রোসফটের তৈরি MS-DOS উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর দ্বারা এখন বর্তমানে ম্যাক্সিমাম কম্পিউটার পরিচালিত হচ্ছে। 1955 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাইক্রোসফটের স্বত্বাধিকারীকে? সহজ প্রশ্ন, বিল গেটস। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। কম্পিউটার তৈরির অপারেটিং সিস্টেম হলো MS-DOS এবং উইন্ডোজ। 1 এবং 2 সঠিক উত্তর। কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ রয়েছে। বৈজ্ঞানিক সমস্যার সমাধান ও গাণিতিক কাজে উপযোগী উচ্চতর ভাষা কোনটি? ফোরটান। ফোরটানের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর। এটি হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম। নিম্নের কোনটি রোবট তৈরিতে ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি 160টি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের অনেক উপকারে আসবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।